নমস্কার বন্ধুরা, আমি সরকারজি। বর্তমানকালে গ্রামীণ পর্যটন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমাদের সামনে উঠে আসছে। তো তাই আমি প্রথমে বেছে নিয়েছি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গকে। তো আমি আলোচনা করব আপনাদের সঙ্গে রিসেন্ট ন্যাশনাল ভিলেজ ট্যুরিজম কম্পিটিশনে ব্রোঞ্জ পদক পাওয়া সেই পশ্চিমবঙ্গের সেরা গ্রামটি। তাই এই ভিডিওটা আপনারা মন দিয়ে দেখুন, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। এছাড়াও এর পরে পরে আমরা অন্যান্য রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এগুলো কভার করব। তাই শুরু করছি আজকের ভিডিও ভিলেজ ট্যুরিজম। অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণের মাধ্যমে আমরা একটা বিকল্প একটা জায়গা আমরা লক্ষ্য করেছি, যেখানে ভিলেজ ট্যুরিজম মানে আমাদের গ্রামীণ পর্যটন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই গ্রামীণ পর্যটনের মাধ্যমে আমরা সেখানকার সংস্কৃতি, রীতি রেওয়াজ, জীবন, শিল্প, ঐতিহ্য ইত্যাদি সম্বন্ধে একটা দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করি। এছাড়াও এই গ্রামীণ ট্যুরিজম একটা অভিজ্ঞতামূলক ভ্রমণ প্রদানের একটা অত্যন্ত কার্যকারী উপায়। এটি গ্রামীণ জনগোষ্ঠীকে তাদের যেমন আয়ের মাত্রা বাড়িয়ে দেয়, তেমনি স্থানীয় শিল্পকলাকেও সংরক্ষণ করতে সাহায্য করে। অ্যাকচুয়ালি আমাদের এই বর্তমান জীবনে এই শহরে যে জীবনযাপন আমরা করে থাকি, তো সেই শহরের জীবনযাপন, সেই শহরে কোলাহল থেকে আমরা দূরে কোথাও আমরা বেড়াতে যেতে পছন্দ করি। বেশিরভাগই হয় পাহাড়, না হলে কোনো সমুদ্রের ধারে গিয়ে আমরা আমাদের টাইম স্পেন্ড করি। কিন্তু ভারত সরকার নতুনভাবে এই পর্যটন ব্যবস্থাকে ভাবাতে সাহায্য করছে। তাই গ্রামীণ পর্যটন বলে একটা কনসেপ্ট আমাদের এই বর্তমান যে দুনিয়াতে নিয়ে এসেছে। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে মূলত আমাদের পশ্চিমবঙ্গের একটি গ্রাম, যে গ্রাম আমাদের যে সেন্ট্রাল নোডাল এজেন্সি ফর রুরাল ট্যুরিজম অফ ইন্ডিয়ার একটি কম্পিটিশনের আয়োজন করেছিল, যেটা ভিলেজ ট্যুরিজম। সেই ভিলেজ ট্যুরিজম মানে গ্রামীণ পর্যটনের কম্পিটিশনে 2023 সালে আপনাদেরকে আমি প্রথমে কিছু আঁকড়া বলে দিই। যে যেমন প্রথম বছর এটা 2002 থেকে 2007 মানে আপনার 10th 5-year প্ল্যানে, পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই ভিলেজ ট্যুরিজম কনসেপ্টটাকে আনা হয়, কিন্তু সেটা তখন বাস্তবায়িত হয়নি। তারপরে 11th যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল মানে 2007 থেকে 12, সেটাতে ধীরে ধীরে এটাকে কার্য করার জন্য প্রচেষ্টা চালানো হয়। তো সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হিসেবে টোটাল 1003খানা প্রজেক্ট বেছে নেওয়া হয়েছিল। তার মধ্যে নমিনেশন পেয়েছিল মোট 65টা প্রজেক্ট, 65টা জায়গা। তো এটা তারপরেও মানে জিনিসটা ধীরে 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 ঝুলতে থাকে এবং অ্যাটলিস্ট শেষে এই করোনা কালের পরে আমাদের সরকারের মনে হয়েছে যে এই ভিলেজ ট্যুরিজম বা এই গ্রামীণ পর্যটন ব্যবস্থাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিদেশে আমরা বিশেষ করে হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিতে আমরা দেখি যে এই ভিলেজ ট্যুরিজম বা গ্রামীণ পর্যটন ব্যাপারটা খুব আকর্ষণীয় একটা ব্যাপার। তো সেই কনসেপ্টটা 2023-এ প্রথম একটা কম্পিটিশনের মাধ্যমে এটা আমাদের সামনে এটা আসে। তো 2023 সালে
আপনাদের স্ট্যাটিস্টিক্স বলছি। প্রথম ফার্স্ট এডিশনে 795টা গ্রাম যারা অ্যাপ্লাই করেছিল 315টা ডিস্ট্রিক্ট থেকে, টোটাল 31টা স্টেট এবং আমাদের ইউনিয়ন টেরিটরিজ মিলিয়ে। তো তার মধ্যে থেকে 35টা গ্রাম যে রেকগনাইজ হয়েছিল। তো তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের একটা গ্রাম ছিল, তো যে গ্রামটি ব্রোঞ্জ পদক পেয়েছিল সেই গ্রামটির নাম হচ্ছে কিরিটেশ্বরী। মুর্শিদাবাদের প্রায় গঙ্গা বক্ষেই অবস্থিত, ভাগীরথীর কাছে আজিমগঞ্জের কাছে অবস্থিত কিরিটেশ্বরী নামক গ্রামটি, যেটি বলা হয় যে 51 পীঠের অন্যতম একটি পীঠ, শক্তিপীঠ হিসেবে ধরা হয়। এবং এটি একটি মুগ্ধকর গ্রাম। সত্যি কথা বলতে এর ঐতিহ্য, এর সংস্কৃতি, একটা প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার। ওখানে আমি নিজেও গেছিলাম, কারণ আমার মা বাড়ির কাছে। তো আমার সৌভাগ্য হয়েছিল ওই গ্রামে যাওয়ার, এবং গিয়ে আমি সত্যি সেই জায়গা আমি মুগ্ধ হয়ে যাই। আপনাদেরকে পরে আমি দেখাচ্ছি ওই জায়গার কিছু ছবি, কিছু ভিডিও, যেগুলো আমি ওখান থেকে তুলে এনেছি। তো এখানে মূলত এই গ্রামটি হচ্ছে 1000 বছর পুরনো একটা মন্দির আছে। সেই মন্দির যেটি যা দেবী দক্ষিণানী সতীকে উৎসর্গ করা হয়েছে, সেই মন্দিরকে ঘিরেই এই গ্রামটি মানে বসতি। তো এটি একটি শক্তিপীঠ, প্রথমেই আমি আপনাদেরকে জানালাম। এবং সারা বছর বলতে গেলে এখানে ভক্ত এবং পর্যটকরা এখানে আসে, কারণ হাজারদুয়ারি, মুর্শিদাবাদের যে হাজারদুয়ারি আছে, হাজারদুয়ারির খুব কাছেই নদীর ওপারে এই কিরিটেশ্বরী গ্রামটি অবস্থিত। তো আপনারা সময় পেলে অবশ্যই কিরিটেশ্বরী যান, বলবো এটাই। কারণ এটি ব্রোঞ্জ পদক পেয়েছিল, মানে বুঝতেই পেরেছেন যে খুব ভালো একটা গ্রাম। তো অবশ্যই আপনারা যান, এবং পরবর্তী পর্বে আমরা পশ্চিমবঙ্গের আরও বিভিন্ন যে জায়গাগুলো একটা পদক পাওয়ার যোগ্য জায়গা হিসেবে পেতে পারে, তো সেই সমস্ত জায়গাগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা পশ্চিমবঙ্গ দিয়ে প্রথমে শুরু করেছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম আমরা দেখব, ঘুরবো, জানবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপরে বিভিন্ন রাজ্যগুলোতে আমরা যাব। তো আপনারা ভালো থাকুন, আর অবশ্যই আবার রিকোয়েস্ট করব যে আপনারা যান, ঘুরে আসুন। নমস্কার। আর যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।